আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন أما بعد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد sallallahu ala Muhammad sallallahu alaihi wasallam la yumkinu thana kama kana haqquhu बादाज खुदा बुजुर्ग तुई किस्सा मुख्तसर बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि क़ाल रब गुज़र मर्दे हाले शू पेशे मर्दे कामेले पामाले शू ला इलाहा इल्लल्लाह ला इलाहा illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah तेरे दूरी से बहुत बेताब है रिगे परचू माहिए पे अब है ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा illallah la ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam
এই দুনিয়াতে, এই পৃথিবীতে, এই 2024 সালে দশ হাজার ধর্ম আছে দুনিয়াতে। কয় হাজার? 10,000। আজব না? বর্তমান এই আধুনিক পৃথিবীতে, এই সায়েন্সের জমানায়, কম্পিউটারের জমানায়, ইন্টারনেটের জমানায়, বৈদ্যুতিক জমানায় 10,000 ধর্ম আছে। এই 10,000 ধর্ম থেকে 4,300 ধর্মের ধর্মীয় গ্রন্থ আছে। বাকিগুলোর ধর্মীয় গ্রন্থ নাই, শুধু শোনা চলছে, শ্রবণের উপর চলছে। ধর্মগুরু যেমনে চালায় অমনি চলে। আর 4,300 ধর্মের কিতাব আছে। আল্লাহু আকবার। এই কথাটা কেন বললাম? 4,300 ধর্মের কিতাব আছে, বই আছে। সবচেয়ে বেশি পড়া হয় এই কিতাবটা। আল্লাহু আকবার। এই কিতাবটার বর্তমান পৃথিবীতে 4.5 কোটি হাফেজ আছে, OICর লিস্টিভুক্ত। আর বাকি কোনো ধর্মের একজন হাফেজও বর্তমান পৃথিবীতে নেই। ধর্ম আছে, কিতাবও আছে। ধর্ম সংখ্যা 10,000, আর কিতাবের সংখ্যা, বইয়ের সংখ্যা, মানে ধর্মীয় কিতাবের সংখ্যা 4,300। কিন্তু একটা কিতাবও এত পড়া হয় না এই কিতাবটাকে যত পড়া হয়। আর একটা কিতাবেরও কোনো হাফেজ নেই গিয়া, কিন্তু এই কিতাবটার হাফেজ আছে। তাও একজন না, দুইজন না, 4.5 কোটি, যেটা নাকি OICর লিস্টিভুক্ত হাফেজ। আর এমনি 5 পারা, 1 পারা, 10 পারা, 20 পারা, 15 পারা, বা পড়ার শেষে ছেড়ে দিছে, ভুলে গেছে, এমন তো অগাধ। এই কিতাবটা থেকে আপনাদেরকে 2টা আয়াত পড়ে শোনাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মা ইয়াতিহিম মিন যিকরিম মির রাব্বিহিম মুহদাসিন ইল্লাস্তামাউহু ওয়া হুম ইয়ালআবুন লাহিয়াতান কুলুবুহুম ওয়া আসাররুন নাজওয়াল্লাযীনা যালামু হাল হাদা ইল্লা বাশারুম মিথলুকুম আফাতাতুনাস সিহরা ওয়া আনতুম তুবসিরুন ক্বালা রাব্বি ইয়ালামুল কওলা ফিস সামাই ওয়াল আরদি ওয়া হুয়াস সামিউল আলিম। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিন। এই মসজিদের ইমাম সাহেব হাফেজে কোরআন। আপনারা আমার পাঠফারে যদি ধরতে নাও পারেন, এই লেভেল ধরে ফেলাইছে। আমি যে সূরাটা পড়ছি এটার নাম হলো সূরায়ে আম্বিয়া। আম্বিয়া নবী শব্দের জমা।
সমস্ত নবীদেরকে একত্র করলে আম্বিয়া। এই আম্বিয়া নামে একটা সূরা আছে, সেই সূরার 2 নাম্বার আয়াত, 3 নাম্বার আয়াত আর 4 নাম্বার আয়াত করছে, কিন্তু 1 নাম্বারটা করে নেই। হুজুর হাসান এটা আমরা না জানলো হুজুরে জানে। আল্লাহ 1 নাম্বার আয়াতটা কেন পড়ি নাই? এই আয়াতটা নিয়ে গতকাল কথা বলছিলাম জুমার বয়ানে। গতকাল জুমাবার গেছে না, এই জন্য যেহেতু গতকালকার ওই আয়াতটার ইউটিউব আছে, তাই আর 1 নাম্বার আয়াতটা বললাম না, 2, 3, 4 পড়ছি। কি বলেন আল্লাহ? আল্লাহ আল্লাহ আল্লাহ। বর্তমান পৃথিবীর 800 কোটি মানুষের 700 কোটি মানুষের স্বীকৃতি দিচ্ছে স্রষ্টা আছে, পরকাল আছে, হিসাব আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে। 1,10,00,000 মানুষের স্বীকৃতি দিছে পরকাল বলতে কিছু নাই, যাদেরকে নাস্তিক বলা। তাহলে 8 জনের 7 জনের বিশ্বাস ঈশ্বর আছে, ভগবান আছে, নারায়ণ আছে, শ্রীকৃষ্ণ আছে, খোদা আছে, আল্লাহ আছে, ভগবান আছে, মানে স্রষ্টাকেই বুঝাইতে চাইছে স্রষ্টা আছে। প্রতি 8 জনের 7 জনের বিশ্বাস আছে। আমাকে কেউ বানাইছে, তারে যেই নামেই ডাকি হইছে, কত নামে ধরা দামে তোমারে ডাকি, কত নামেই ডাকতেছি, ডাকার কোনো শেষ আছে? আপনারা হয়তো সব বুঝেন না। কেহ বলে সাইজি, কি বলে সাইজি, এটাও আল্লাহকে বুঝাইছে। এমনকি কেহ বলে গুরুজি, আল্লাহকে বুঝাইছে। মানে একজন স্রষ্টা আছে, একজন স্রষ্টা আছে, এই পক্ষের লোক প্রতি 8 জনের 7 জন, আর প্রতি 8 জনের 1 জনের বলতেছে কিছু নাই। আল্লাহ, ওদেরকেও যদি একটা মাইনকের চিপায় ফেলায় দেওয়া যায়, ওই যে 1 জন 8-এর 1, এর মানে 800 কোটি মানুষের 100 কোটি মানুষ যারা বলতেছে ঈশ্বর নাই, নাই, কিছু নাই, ওদেরকে একটা চিপায় পালাই দিলে তখন তারাও বলে আছে। চিপাটা কি? যেমন করোনা গেছে না, করোনা, ওই সময় ওরা সহ পূজা শুরু করছে। কি পূজা করছে জানেন? একটা গ্রামের শব্দ ব্যবহার করি, খারাপ টারাপ করেন না, আঙ্গে মাঙ্গে, যে যেমনে পারছে ডাকছে। কেহ তো মুসলমানদের লগে মিলছে, কেহ কে হিন্দুর লগে মিলছে, কেহ কে বৌদ্ধর লগে মিলছে, কেহ কে জৈন লোকের লগে মিলছে, কেহ কে ইহুদির লগে মিলছে, কেহ কে খ্রিস্টানের লগে মিলছে। মিল্লা হয়েছে
8 জনের একজন ওই 7 জনের লোকে তারাও ডাক শুরু করছে। এটার নামই বললাম যে মাইনকের চিপায় বইরা ডাক শুরু করছে। আর আরেকটা শব্দ ব্যবহার করছি, আঙ্গে মাঙ্গে ডাক শুরু করছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এক বুজুর্গ এক কিসসা লিখছে, সাগরের মধ্যে জাহাজ ডুবি হয়েছে। বিষয়টা সহজ, সাগরে জাহাজ ডুবছে, বিষয়টা সহজ। এখন মুসলমানে ডাকে আল্লাহ বাঁচাও, হিন্দু ডাকে শ্রীকৃষ্ণ ভগবান বাঁচাও, বৌদ্ধ ডাকে গৌতম তুমি বাঁচাও, খ্রিস্টানরা ডাকতেছে ওজাই যিশু বাঁচাও, ইহুদি বেটায় শুরু করে দিছে হোসাইন বাঁচাও বাঁচাও। ওইখানে 7 জনের একজন আছে, 8 জনের একজন, 8 জনের একজনের নাম নাকি নাস্ত। নিস্ত শব্দটা বাংলা না, নিস্ত, নিস্ত মানে নাই, নিস্ত। ওই নাস্তিকে ওই কি কইব, সে কি বলবে? আমি তো আগেই কইছি মানকের চিপায় ফেলাই দিলে ওয়ও ডাক শুরু করে, আঙ্গে মাঙ্গে ওই ডাক শুরু করছে, কেউ আসো থাকলে বাঁচাও। এটাকে ডরুন ডাকি। আল্লাহ রাব্বুল আলামিন সকল ধর্মের লোকগুলা মাইরা ফেলাইল। যারা ধর্মীয় লোক, ধর্ম মানে ওরা মারা গেছে। যে বলছে কেউ থাকলে বাঁচাও, সে শুনে দাঁড়া সাঁতার ছেড়ে দিয়ে দাঁড়াইছে সাগরে হাঁটু করে। আসলে কেউ আছে যে আল্লাহ এইটা ইতিহাসে প্রমাণ করার জন্য তারে দিয়া, বাকিরা জায়গা ওই থাক, ওরে দিয়ে ইসলামের কাজ হবে, দ্বীনের কাজ হবে, কোরআনের কাজ হবে, দুনিয়ার মানুষ বুঝবে কেউ যে আছে। আল্লাহু আকবার। তো ওই যে 8 জনের একজনে কইতাছে নিস্তে 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 নিস্তে, নাইগা নাইগা নাইগা। ওরও যদি মানকের চিপায় ফেলাই দেওয়া যায়, করোনা দিলে অথবা জাহাজ ডুবি হইলে ওয়ও আঙ্গে মাঙ্গে ডাক শুরু করে, কেউ থাকলে বাঁচাও। আল্লাহু আকবার। আল্লাহ কেউ আছে? আপনাদের কি বিশ্বাস? ওই যে মনে পড়ে গেছে, সেই কথাটা তো বলতে হয়, গত মাসও বইলে গেলাম। যারা নয়ন দিয়া চক্ষু দিয়া কিতাব পড়ে, ওই দেখে কাগজ আর কালি, আর যে দেমাগ দিয়ে এই কিতাবটা পড়ে ওই দেখে জ্ঞান বিজ্ঞান। কি বিশাল জ্ঞানের কথা দিয়ে। আর যে কলম দিয়ে এই কিতাবটা পড়ে ওই দেখো এটা তো একটা মহাব্বতের চিঠি, প্রেমপত্র, লাভ লেটার। আর যে রূহ দিয়া এই কিতাবটা তেলাওয়াত করে পড়ে ওই দেখে আল্লাহ। ज़्यादा नजर करता हो वो दर तू ही तू, गुलिस्तान में जाकर गुलों को देखा, गुलिस्तान में जाकर
নাস্তিকের কথা। আরে নাস্তিক কারা হয় জানেন? যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালো সুযোগ সুবিধা দিছে। এটা কথা মনে রাখবেন। নাস্তিক কারা হয় জানেন? যারা দুনিয়াতে আরামে আছে, মাল দৌলত দিয়া ওরে মালে মালাপ করে দিছে, এই নাস্তিক। আরো ইতিহাস দিয়া বুঝেন, দুনিয়ার ইতিহাসে নিজের রব বইলা, আল্লাহ বইলা, খোদা বইলা কেউ দাবি করছে না? এই মানুষগুলা কি গরিব না ধনী? জি, ঘরে বাপ থাকলে মুহেদা বেশি কথা, দ্বন্দ্বলত থাকলে এমনি আগে সালবারে শেষবারে বলে আনা রব্বুকুমুল আ'লা। যারা এই পর্যন্ত এলাহিয়তের দাবিদার ছিল, ওরা গরিব, সাধারণ পাবলিক, রাজা না সম্রাট? এই তো বোঝা গেল মালিক যারে সুখ দেয়, হ্যাঁ এই শয়তানি করে। বেশি সুখ যারা দিয়ে লাইছে, কয় কয় কিছু নাই, কিচ্ছু নাই, নাইকিয়া। হা, এটা খোদার রহমত বরকত নাজিল হয়েছে, তোরে যে কিছু দিছে না, তোরে যে কিছু দেয় নাই। দুনিয়ার যায় জামালা থেকে মুক্তি দিয়া একটু অভাবে রাখছে, বস ওই ডাকতেছে শয়নে স্বপনে জাগরণে ডাকে, আল্লাহ কালকে খামু কি? এটা একটা সুবিধা দিছে তোরে, এটারে বিপদ মনে করো না, এটা তোমার একটা সুযোগ দিছে, সুযোগ। আল্লাহু আকবার। তো আমার হাতে যে কিতাবটা, এটা দুনিয়ার মধ্যে এমন একটা কিতাব যেটা সবচেয়ে বেশি মানুষে পড়ে, এবং দুনিয়ার সমস্ত স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়ানো হয়। শুধু যে মাদ্রাসায় পড়ায় তা না। আরে মিয়া, দুনিয়াতে এমন কোনো ইউনিভার্সিটি নাই যেখানে এই বইটা পড়ায় না। তো ওই যে 8 জনের একজন, এরও যদি একটু চিপাত ফেলাই দেয়, ওই তখন ডাক শুরু করে, কেউ থাকলে বাঁচাও। অতএব যারা একটু কষ্টে আছেন, আপনারা ভালো আছেন। জি, তো যে আয়াত পড়ছি দেখেন আল্লাহ কি বলে, মা ইয়াতিহিম মিন যিকরিন মুহদাসিন। মাঝখানটা কতটুকু ধুইয়া পড়ছি, মৌসুফ সিফতকে একত্র করে। হ্যাঁ, অনেক ধর্ম, অনেক কিতাব, এগুলো আমিই পাঠাইছি। কিতাব পাঠাইনি, 160টা পাঠাইছি। ওইগুলা তোরা ঠিকঠাক রাখলি না, বদল করছ। মনে যেটা চায় ওইটা রাখলি, যেটা মনে চায় না এটা কাটলি, রদ বদল। তাওরাত, জাবুর, ইনজিল দুনিয়াতে এখনো আছে, ওইগুলাকে রদ বদল করছে। ওইখান থেকে কিছু কিছু কাইটটা, যেটা আমি বলছি 4300 গ্রন্থ আছে, আসলে গ্রন্থগুলো একসময় নাজিল হয়েছিল, ওইগুলাকে রদ বদল কইরা কাইটটা সাইটটা তারা বানায় রাখছে। তো এই আয়াতে বলতেছে নতুন ঘোষণা এসে গেছে, নতুন চিঠি এসে গেছে, নতুন প্রেসক্রিপশন এসে গেছে। তোরা সবাই রোগী, আমরা সবাই রোগী, এটা জানেননি? তোদের চিকিৎসাপত্র নতুন আসছে,
এখন কুরআনটা বাদ দে, তাওরাত বাদ দে, জাবুর থুয়া দে, ইনজিল রাইখা দে, এখন তোরা কুরআনুল কারীমকে পড়। মা ইয়াতিহিম মিন যিকরিন, যখন তাদের কাছে নতুন কোনো কিতাব আসে, জিকির মানে কিতাব, বা নতুন কোনো মাসালা আসে, মির রব্বিহিম, তাদের পক্ষ থেকে, মুহদাসিন, মুহদাস শব্দের অর্থ নতুন, নতুন কোনো কিতাব যখন নাজিল হয় তখন তাদের স্বভাব কি সেটা আল্লাহ বলে দিয়েছে। ইল্লাস্তামাউহু ওয়া হুম ইয়ালাবুন, কান দিয়া শোনে, মন দিয়া শোনে না, আর খেলাধুলায় ব্যস্ত হয়ে যায়। কান দিয়া শোনে, মন দিয়া শোনে না, এই বেদি, এই ব্যারাম মুসলমানেরও আছে। মুসলমানে কোরআন শুনে না ফালাই দিছে, কান দিয়া না মন দিয়া? আরে কান দিয়া না মন দিয়া? কান দিয়া, কান দিয়া, কান দিয়া, কর্ণ দিয়া শোনে, মন দিয়া শোনে না। এমন মুসলমান কমই আছে যার ঘরে কমাস কম একটা কিতাব নাই। আপনি কি কমাস কম তার মাইয়াই দেবী আর আগে পড়ছে এই কিতাবটা তো রয়েছে, অথবা ওর বাপেতে পড়ছে মরে গেছে 50 বছর আগে, ওইটা রয়েছে। আল্লাহ বলেন আগের প্রেসক্রিপশন গুলা বাদ, কারণ রোগীর পরিস্থিতি অন্যরকম। এগুলা কিন্তু প্রেসক্রিপশন, রোগীর হাল অন্যরকম। এই জন্য নতুন প্রেসক্রিপশন করে আমি ডাক্তার সাথে পাঠিয়ে দিছি। আসার পরে কি শুরু করলে? ফাস্তামাউ, কান দিয়া শোনে। তাহলে কান দিয়া শুনলে মন দিয়া শোনে না। ওয়াহুম ইয়ালাবুন, তারা খেলাধুলায় মত্ত আছে, ব্যস্ত আছে। লাভ শব্দের অর্থ হলো খেলা করা। এই কোরআন আসার পরে অন্য সমস্ত জাতি বাদ দিলাম, যারা এই কিতাবকে আল্লাহর কিতাব হিসাবে মানছে তাদের সংখ্যা প্রায় 200 কোটি। আসল গণনা হলো 190 কোটি। বর্তমান মুসলমানের সংখ্যা 190 কোটি, মানে 200 কোটি ধর। তাইলে বর্তমান পৃথিবীর 800 কোটি মানুষের 200 কোটি মুসলমান, আর বাকি 600 কোটি 10,000 ধর্ম মিলে। কয় হাজার ধর্ম বলছিলাম? 10,000 ধর্মের লোক। এই যে 200 কোটি মুসলমান, তাদের সামনে এই আয়াত নাযিল হয়েছে। যারা কোরআনকে আল্লাহর কিতাব মানে নাই তাদের সামনে না রে ভাই। যারা এই কিতাবকে সাচ্চা বলছে, আচ্ছা বলছে, সহি বলছে, বিশুদ্ধ বলছে, ঐশী বলছে, তাদের কথা আল্লাহ বলতেছেন ইল্লাস্তামাউহু, মন দিয়া শুনে না। কি করে? ওয়াহুম ইয়ালাবুন, খেলাধুলা করে। আচ্ছা, আমরা এখানে যারাই আছি এই কোরআন পুরাপুরি মানি, আমি নাই কি? আপনারা কেউ আছেন? জি। তাহলে এটাতে খেলনা বানায় নিচ্ছি। বাবাই মরলে লাশের পাশে বসে একটু পড়ে দেয়, দাদায় মরলে লাশের পাশে বসে পড়ে দেয়। তোর বাবায় যদি জিন্দা থাকতে এটার উপর আমল করতো,
তো মরা লাশের কাছে বৈশা এই কিতাব তেলাওয়াতের দরকার নেই। তোর দাদায় যদি জিন্দা থাকতে এই কিতাবের উপর আমল করত, তাইলে মরা লাশের কাছে কোরআন পড়ার কোনো দরকার নাই। আর এটা শরীয়তও নাই, ডোরের ছুটে পড়ে আর কি। আল্লাহ আল্লাহ বলতেছেন নতুন কিতাব আসলো, নতুন জিকির আসলো। কোরআনকে আল্লাহ কি বলছে? জিকির। নতুন জিকির আসছে, জিকিরিন মুহদাসিন, নতুন জিকির আসছে মির রব্বিহিম, তাদের প্রভুর পক্ষ থেকে। আসার পরে ইল্লাস্তামাউহু, কান দিয়া শোনে, মন দিয়া শোনে না। অহুম ইয়ালআবুন, তারা খেলায় মত্ত আছে। দেখেন আল্লাহ খেলা কেমনে করতেছেন। এই কোরআনে হুকুম করছে নামাজের খামসা সালাওয়াত, 5 ওয়াক্ত নামাজের। 5 ওয়াক্ত নামাজ মুসলমানে পড়ে? আল্লাহু আকবার। 5 ওয়াক্ত নামাজি কয়জন আছে এই গ্রামে? আমার জানা নাই। কমাস কম আমার বাড়ি খিলগাঁও, খিলগাঁও গ্রামে 8000 মানুষের বসত। আমি যেতটুকু জানি মসজিদের ইমাম মুয়াজ্জিন ছাড়া আর কেউ 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ইল্লা মাশা আল্লাহ। আর মসজিদের ইমাম মুয়াজ্জিনে পড়ে ভালোবাসায় না টাকার লেগে? ওই নাস্তিক বেটার লাইন মাইনকের চিপে করছে, এটা তার দায়িত্ব। ইয়ালাবুন, কিতাব আসছে, জিকির আসছে, আসার পরেও তারা খেলাধুলায় মত্ত আছে। এই কিতাবের একটা হুকুম সহিভাবে আমার মধ্যে নাই। নামাজ নাই, পর্দা নাই, হালাল খাবার নাই। একবারে নিরেট হালাল খানেওয়ালা লোকের সংখ্যা দুনিয়াতে নেহায়াত কম। হারামখোরের কোনো ইবাদত খোদার দরবারে কবুল হয় না। এক বুজুর্গের কাছে জোনায়েদ বাগদাদি গেছে। জোনায়েদ বাগদাদি মূর্খ মানুষ না? হ্যাঁ, তিনির জমানার তিনি একতায়ে জমা। তিনির মতন আরেকজন বুজুর্গ তিনির জমানায় ছিল। বাগদাদের মানুষ জোনায়েদ বাগদাদি। তিনি গেলেন আরেক বুজুর্গের কাছে, ফাওকা কুল্লি দি ইলমিন আলিমুন। বুজুর্গের চেয়েও বড় বুজুর্গ আছে, তোমার নজরে পড়ে না। বুজুর্গের চেয়ে বড় বুজুর্গ আছে, এটা কে দেখে জানেননি? আরেক বুজুর্গে। যার চোখে রঙিন চশমা, সবুজ রঙের, ওই দুনিয়া কি দেখে? আমার চোখে সাদা চশমা, আমি কি দুনিয়া সাদা দেখি না? যেটা যেমন দেখা দরকার তেমন দেখি। আর যে কালা চশমা দিছে সব কালা। হায় হায়, যার কলব যেমন তার দেখা তেমন। এই জন্য মুসলমানদের মধ্য থেকে 1999 জনের কথা কি এর ভাই? দুনিয়াতে কোনো মানুষ আছে এমন শোনেন নাই নাকি? জি, কারণ আছে, তুই নিজে মানুষ না। কারণ কি কইছি?
তুই নিজে আরে তুই নিজে মা, এটা কেমন কথা? জি এইটাই কথা। মানুষ চক্ষু দিয়ে দেখে না, বিজ্ঞান বলে মানুষ দিমাগ দিয়ে দেখে। এই জন্য অনেক সময় দেখবেন আপনি একটা চিন্তায় মগ্ন আছেন, সামনে দা কে গেছে বুঝতে পারেন না, তখন ওই লোকে করে বলে কি ভাই কেউ তোমার যে দেখি না অনেকদিন ধরে, কি কোন ওই সময় না আপনার সামনে দা গেলাম, কি এরকম হয় নাই? বুঝা গেল চক্ষু খোলা, দেমাগ লয় না, দেমাগটা মানুষ দেখে। তোর দেমাগ খারাপ, এই জন্য তুই বলছ দুনিয়ার কোনো মানুষ আছে? যার চশমা দাওয়াই দেখে না, ওর চশমার রং যেটা তার দেখা ওই রকম। এই জন্য 1000 মানুষ থেকে 999 জনের মহাবাণী দুনিয়ার কোনো মানুষ আছে? দুনিয়াতে অনেক মানুষ আছে। আল্লাহর নবী মুহাম্মদ আরবি সরওয়ারে কায়নাত সরদারে দোজাহা কন্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে বলে দুনিয়ার সবগুলা মানুষ খারাপ হয়ে গেছে, মনে করবা ওই সবচেয়ে বেশি খারাপ। কে দিলেন সূত্র? আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুস্তাফা, যার জবান দিয়া বের হয়েছে। কি বের হয়েছে? দুনিয়ার মানুষগুলো সব খারাপ হয়ে গেছে, আল্লাহর রসুল বলে ওই সবার চেয়ে খারাপ। দেখছেন সূত্র? এই জন্য অনেকে বলে আরে ভাই কার কাছে যাইতাম, মানুষ আছে কোন? তার কথাটা সত্য না মিথ্যা? ওর নজর খারাপ, নজর খারাপ। টেরকা আছে না, টেরকায় সবসময় একটা দুইটা ধরে। এক ডাক্তার সাহেব এক টেরকারে রাখছে, ডাক্তারের লগে দেখি থাকে কম্পাউন্ডার কইতাছে আরে ওই জ্বরের সিরাপ টানছে। স্যার ওইখানে তো বোতল 2টা, কোনটা আনতাম, ডাইনেরটা না বাইরেরটা? কই দেখলি তুই আর বোতল 2টা? কয় স্যার ওই যে 2টা বোতল। স্যারে বলছে কবিরাজে কই লইলে হারে ভূতে ধরছে, ডাক্তার তো ডাক্তারের মধ্যে টেরকা তো ডাক্তারে গেলে একটা কাম কর, একটা ভেঙে গেলাম, কি কর একটা ভাঙ্গে ফেলাই, একটা ভাঙ্গে ফেলাই দিচ্ছে, বাড়িতে আর একটাও নাই। দোস্ত দোস্ত রে, আমরা গেলাম টেরকা। আল্লাহ, আমি কি কইতাম লইছিলাম জানেন? জুনায়েদ বাগদাদির কথা। বাইরে আলেমের চেয়ে বড় আলেম আছে না? এটা দেখে কি যে বড় হয়েছে ওই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ একজনে আরেকজনকে কদর করে কখন জানেন? কদর জানে যখন, কদর যখন জানে তখন কদর করে। কদর না জানলে কিসের কদর করব? আসলে আমরা কদর জানি না, কদর জানি না। আলেমের চেয়েও বড় আলেম আছে,
এটা দেখে ওই বড় আলেম, তিনির চেয়ে বড় কে আছে? আল্লাহ ফাউকা কুল্লি দি ইলমিন আলিম। তুমি খুঁজা যারে বার করবা বড়, এর চেয়ে বড় আল্লাহ আরেকজন রেখে দিচ্ছে। এই জন্য বড়রা আরেক বড়র কাছে গিয়ে আত্মসমর্পণ করে, তুই না গেলে কি হইব? এখানে অনেক মানুষ আছেন আজও কারো হাতে বয়াত হন নাই, কারণ আপনার কত হইল কার হাতে বয়াত হন, এরকম লোক আছেও না বেঠিক কইলাম? কার হাতে বয়াত হমু এমন লোক তো বর্তমানে আছে। তুই দেখবি কেমনে? তুই যে কানা আছে না নাই? হো জুনায়েদ বাগদাদির মতন মানুষ আরেক বুজুর্গের লগে দেখা করতে গেছে। এইলার মুরিদরা কয়, হুজুর আমাদের চেয়েও বুজুর্গ আছে। কইলি কি এটা? যার কাছে জামু আর তুলনায় আমি কিচ্ছু না। আয় সুখী মানুষের জামা থাকেও, সুখী মানুষের জামা থাকে, যার জামা আছে ওরা সুখ নাই। এই জন্য প্রকৃত আল্লাহওয়ালাদের বাড়ি থাকে না। কইতে পারেন যদি ফেসলা গান শুরু করছো, একটু ফেসলা। হাকিকত মে ওহি কামেল, হাকিকত মে ওহি কামেল, शिकस्ता दिल जिसे हासिल बहुत तालिबे खुदा मिलता, शिकस्ता दिल नहीं मिलता, शिकस्ता दिल नहीं मिलता। যদি আমার কথা তোমার বিশ্বাস না হয়, একবার তাকায়া দেখো সমস্ত আউলিয়াদের আউলিয়া, সমস্ত নবীদের নবী মুহাম্মদে আরবির কি বাড়ি আসিলনি? আসিল বাড়ি? মদিনার জিন্দেগিতে 10 বছর কই থাকছে? মসজিদের জায়গা বাড়ি নেই। আউলিয়াদের বাড়ি থাকে না। জুনায়েদ বাগ কথাটা আর বাড়াইলাম না, কারণ এতটুকুই ব্যাস লেগে যাবো গাছে শুন কি কইল রে। যে আমার একজনে জিজ্ঞেসছিল, হুজুর আপনি একটু সাফ সাফ করে কয়ে দেনছে, বেড়া এসে সুদূর সিলেট থেকে আমার কাছে 1 সপ্তাহ রয়েছে, একটু সাফ সাফ করে কয়ে দেনছে, এত বারবার আইতেম পারতাম না। আসলে কার কাছে যাইতাম? গুনবি কখন লেগে দিয়েছি, 1 সপ্তাহ ধরে আপনার নভিয়ে রয়েছি। আল্লাহ তারে কইলাম, ফোন যার মাল আছে তরে খুদার দোহাই দিয়া কই আর কাছে যাবি না। যার মাল আছে সে যত বড় আল্লাহওয়ালা হোক তার কাছে যাবি না। মিসকিন আল্লাহওয়ালার কাছে যাবে। যদি কোনো আল্লাহওয়ালা মিসকিন থেকে, মিসকিন তার কাছে যাবে তো লাভ বেশি। ঠিক আছে দুনিয়া আল্লাহওয়ালা, ওই আল্লাহওয়ালার কাছে যাইস না। যদি কোনো মিসকিন আল্লাহওয়ালা থাকে তার কাছে যাবি। গোড়ার দিকে নজর দেন, রসুলে মিসকিন ছিল, মিসকিন। বুখারী শরীফের হাদিস, আল্লাহুম্মা আহইনি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনান ওয়া হশুরনি জামরাতাল মাসাকিন। এই জন্য অনেক সাহাবারা জিজ্ঞেসে কিয়ামতের মাঠে আপনারে কোনে পাওয়া যাইব? রাসূলুল্লাহ কাছে মিসকিনদের কাতারে। আবু বকর সিদ্দিক যখন দুনিয়া ছেড়ে দেয় মিসকিন, ওমরে ফারুক যখন দুনিয়া ছেড়ে দেয় মিসকিন। জি আল্লাহ তোরে কি কইলাম?
ঠিক আছে, ধনীরাও আল্লাহওয়ালা হইতে পারে, তুই ওই আল্লাহওয়ালার কাছে না গিয়া একজন গরিব মিসকিন ফকির আল্লাহওয়ালা খুঁজে বার করে নিস। আমাদের মুরব্বী মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহির মরণের পরে কিচ্ছু ছিল না। একটা লাঠি, একটা পাগড়ি, দুইটা জামা, একটা টুপি, একটা কলম, এরকম কয়েকটা জিনিস, একটা জায়নামাজ, আর কিচ্ছু না। আল্লাহু আকবার। আজকে মাওলানা থানভী সাহেবের নাম বিচ্ছা কত বেটায় খাইতেছে। কয়েকটা জিনিস বিনি, আর কিচ্ছু ছিল না, দুইটা টাকাও না, বাড়ি তো না, ওই বাড়ি তো দিয়ে দিচ্ছে ভাইয়েরা আগে, ওই ভাইদেরকে আগেই দিয়ে দিচ্ছে। পাগড়িটা মুরিদদের মধ্যে ভাগ করে, রেখে যাওয়া জিনিসগুলা মুরিদদের মধ্যে, খলিফাদের মধ্যে ভাগ করে দিচ্ছে। পাগড়িটা বাগে পাইছিল শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ পাগড়িটা পাইছে, কিন্তু একদিনও মাথা দেয়নি, সাহসে কুলায় না। আল্লাহু আকবার। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি যখন দিনের গ্রামে গওহরডাঙ্গাতে মাদ্রাসা করে, মাদ্রাসার উদ্বোধনী দিনে শুক্রবার জুমার নামাজ দিয়ে উদ্বোধন করছিল, আর ওই জুমার নামাজ পড়ানোর জন্য দায়িত্ব দিয়েছিল শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেবকে। বাবারে, তুই বড় জুমার নামাজ, তুই এলেমুলা মানুষ। ওই দিনকে শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ ওই পাগড়িটা শাইখুল হাদিস সাহেবের মাথা বলছে, আজিজুল তুমি জানো ওই পাগড়িটা কার? না হুজুর, এটা মাওলানা আশরাফ আলী থানভী সাহেবের পাগড়ি। আমার সাহস হয় না আমার দাদিতে তোমারে দিছি। জুমাটা পড়া। ও খাইয়া লইয়া বালা থেকে আল্লাহ পাইতি থরু। হ্যাঁ, সতর গম কাল দায়ী তোর বয়াবা, সতর জুই মিকুনি দর কাসরে আগার বর ই নায়াবা মা সতররা তুকাইয়া বিপরী দখতে খোদারা। আমি যদি রাজপ্রাসাদের রূপে উঠ না পাই, তুই রাজপ্রাসাদের নিচে কোথা পাইতি না? রাজপ্রাসাদের উপরে যেমন উঠা অসম্ভব, রাজপ্রাসাদের এই ছাদের নিচে খোদা পাওয়া অসম্ভব। আমি আমার আগের কথায় যাই, ফাওকা কুল্লি দি ইলমিন আলিম। এলেমুলার চেয়ে বড় এলেমুলা আছে না নাই? বুজুর্গের চেয়ে বড় বুজুর্গ আছে না নাই? তুই দেখস না, তুই দেখ কানা। হ্যাঁ, জোনায়েদ বাগদাদির মুরিদ রেখে হুজুর আমাদের চেয়েও বড় বুজুর্গ আছে। তুই কি কস, তোরা কি কস? আয় না চাই গিয়া দেখে বুজুর্গে যেন থাকে ওইখানে নাই, আর বাড়িও নাই। বাগদাদ শহরে ঘুরে বেড়ায়, আজ এখানে কাল এখানে পরশু ওইখানে। শহরে আর পাইল না। অনেক খোঁজাখুঁজির পরে একজনে কইল, এইলারে পাইতে হইলে একটু মরুভূমিতে গিয়ে দেখে। খুঁজতে খুঁজতে ঠিক এই মরুভূমিতে এক জায়গায় গিয়ে পাইছে, বসে গেছে। জুনায়েদ বাগদাদি সালাম দিছে, আসসালামু আলাইকুম।
ওই বুজুর্গে বলে ওয়া আলাইকুম আসসালাম, তুমি কি বাগদাদের ওই বিরাট বড় মৌলবী জুনায়েদ যায় মানুষের দিন শিখায় আল্লাহ চিনায়? জুনায়েদ বাগদাদি কয় বুজুর্গ আমি নিজেই তো আল্লাহ চিনি না, চেষ্টা করি। আল্লাহ হুজুর কিছু নসিহত শুনবার জন্য আইছে। কে কয়? জুনায়েদ বাগদাদি। নসিহত শুনতে আইছো তো কওছে খাওয়ার আদবগুলো কি কি? খাওয়ার আদব আছে না? খাওয়ার আদবগুলো কও। জুনায়েদ বাগদাদি বলে খাওয়ার আগে 2 হাতের কবজি পর্যন্ত ধুইতে হয়, বিসমিল্লাহ পড়তে হয়, সবাইকে নিয়ে এক থালে খাইলে ভালো হয়। তারপরে জের সামনে দাওয়াই খাইব, ছোটো ছোটো লোকমা দিয়ে খাইব। খাওয়ার আগে বিসমিল্লাহ কইব, খাইয়া আলহামদুলিল্লাহ কইব। খাওয়ার শেষে ভালো করে আবার হাত ধৌত করব। আদব যা কোয়ার কইছে 3 তরিকার যে কোনো 1 তরিকায় কইব। ওই বুজুর্গে কই তোর মতন মন না দানের লোক আমার দেওয়া হয় না এর জীবন। ওহো, যার কাছে গেছে ওই কই তোর মতন না দানের লোকে আমার দেখা হয় না। এটা কইয়া বুজুর্গে জায়গা। আরে বাড়ি নাই তো তবে ভিসা বেড়ে নে অট্টালিকা। আল্লাহ তবে ভিসা বেড়ে না, জুতাটা বাইরে এলেও মানুষ সাথে না যায় না, মোটা মেমগিরি ছাড়ে না। কি মন কথা কয় রসুল্লাহ দিনের জন্য কত মাইর খেয়েছে, আমি কটা জুতার বাড়ি এনে খেয়েছি। আরে রসুল্লাহ কে টেহা চুরির দায় মাইর খেয়েছে? কই আগার তল আর কই উগার কি এর লোকে মিলায়? বেহায়া, বেশরম, নির্লজ্জ। হ্যাঁ, তারা কোরআন পড়ছে। এই যে আয়াত যেটা বলতেছিলাম, তারা তো নতুন ওহী আইছে, কিতাব নাজিল হয়েছে। নাজিল হওয়ার পরে তারা কান দিয়া শুনে ওহুম ইয়ালাবুন, কিন্তু খেলাধুলা করে কোরআন লইয়া। কোরআন লইয়া খেলার মানুষ আছে ভাই, আছে। আর কোরআন লইয়া বেশি খেলে আলেম রই, কারণ আপনারা তো কোরআন বুঝেন না, খেলবেন কি? ওই বুজুর্গে কই তোর না দান জায়গা কই জানি গেছে গা, আর খবর নেই। আবার বিছরে বার করছে, সালাম দিছে। ওইটা আবার মশহুর ছিল এই বুজুর্গের একটা অভ্যাস, ওই যায় ঘুরে ফিরে। কি অভ্যাস? 1 মিনিট পরে কিচ্ছু মনে থাকে না। কেমনে মনে থাকবো? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে কোনো জিকির করার লেগেছে না। লা ইলাহা মানদে ইল্লাল্লাহু বাকি জুমলা রব, মানদে ইল্লাল্লাহু বাকি জুমলা রব, মানদে ইল্লাল্লাহু বাকি জুমলা রব। শব্দ বুঝলে লাইছে, খালি আল্লাহ নাম মনে বুঝছে। একটা শব্দই মনে থাকে আল্লাহ, আর বাকি সব বুঝলে না। আর আমি সব মনে রাখতে এই বুঝলে লাইছি। এই জন্য ওই বুজুর্গের একটা অবস্থা আছিল, 1 মিনিট পরে আর কেউ চিনে না। ওই যে এসবাতার নফি, সব নফি হয়ে গেছে গা। বন্ধু বান্ধব গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ। তো সব তো গায়রুল্লাহ, মনে থাকে না কিছু, একটাই মনে থাকে আল্লাহ। এই জন্য 1 মিনিট পর আর কেউ চিনে না। আরে আমাদের মুরব্বী হযরত রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহি আলাইহি কতবার ফতুয়া দিছে, ফতুয়া দিতে রে নাম মনে থাকে না। কাঁদে বেজে গে বাবা আমার নাম নাকি, হুজুর আপনার নাম রশিদ আহমদ। বাবা আমার নাম রশিদ। মানদে ইল্লাল্লাহু বাকি জুমলা রফ, মানদে ইল্লাল্লাহু বাকি জুমলা রফ। ইল্লাল্লাহ রইছে আর সব গেছে। কত আসবাত নবীর জিকির করলি, কিচ্ছু হয়নি। আজও বদনাম ছাড়লি না, গিবত ছাড়লি না, চুরি ছাড়লি না, বদমাইশি ছাড়লি না, দুনিয়ার মহাব্বত ছাড়লি না, ক্ষমতা ছাড়লি না। মানদে ইল্লাল্লাহু বাকি জুমলা রফ, এই মাকাম তোর জন্য কেবল নফসানিয়ত আছে। ইয়া লাগুন, খেলাধুলা আছে, খেলাধুলা। লাহব লাভ কে লিয়ে ইনসান নেহি, अरे लाभ लाभ के लिए इंसान नहीं, याद रख तो बंदा है मेहमान नहीं। এই খেলাধুলার জন্য তোরে পাঠাই নেই। সুন্দর করে বাড়ি বানাবি, সুন্দর করে ঘর বানাবি, ঘরের মধ্যে টালি বিছাবি, উপরে রং দিবি, এসি লাগাবি, সিসি লাগাবি, এগুলোর জন্য তোরে পাঠাই নেই। লাহব লাভ কে লিয়ে ইনসান নেহি, লাহব লাভ কে, এগুলো খেলা না। লাহব লাভ কে লিয়ে ইনসান নেহি, याद रख तू बंदा है मेहमान नहीं। তুই গোলাম, তুই কোনো এবার মেহমান। ওই বুজুর্গরে আবার খোঁজে, কয়েকদিন পরে আবার এক জায়গা গিয়ে দেখে চুপ করে বসে বসে সালাম দিছে, অন্য তরিকে সালাম দিছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আবার জিজ্ঞাসা তুমি না কে? কয় হুজুর ওই দেখ খাওয়ার আদব দে বুঝে না। আল্লাহু আকবার। কে? আরে না, ওই বেয়াদব কয় খাওয়ার আদব বুঝে না হুজুর। ও তুই আবার আইছো? আল্লাহ আল্লাহ, আজকে কি পড়ছত বা না পড়ছত, কি হেড, কি বাহারি জামা জুতা। এই কোরআন ঢুকে নেই তোর বিদ্যে। ইয়াল আবু, তুই খেলাধুলায় মুক্ত আছিস। লাহব লাভ কে লিয়ে ইনসান নেহি, ইয়াদ রাখ তু বান্দা হে মেহমান নেহি। তো আবার এসব কে লেগিয়া, তুই খাওয়ার আদব বুঝোস না, আবার কে লেগে এসব হুজুর আরেকটু নসিহত করো। আচ্ছা, তা তুই তো বড় বক্তা, মানুষের প্রত্যেক দিন ওয়াজ করস, ওয়াজের আদব বুঝাস? হুজুর বুঝছি কিছু। কি বুঝোস কম? হুজুর সবসময় কোরআন হাদিস থেকে কথা বলি, বানায়া বোনায়া কথা বলি না, রং রং করি না, হাসি তামসা করি না, আর মানুষের মন বুঝা কথা বলি, যাই যেটা বুঝবো আর এইটাই বুঝাই। এবার তুই কি আসলে খারাপ হয়ে যা যা যা, তো যায় না, তো এলেই যায়। এবার সে কই পালাইছে খবর নাই। অনেক দিনে বিশ্রে আবার করছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে কে জিজ্ঞাসা? ওই বুজুর্গে জিজ্ঞাসা জুনায়েদ বাগদাদি রে। কে?
কয় হুজুর যাই কিচ্ছু জানে না, হ্যাঁ কিছু জানোস না, ঘুমাস না? কহ হুজুর ঘুমাই। ঘুমানের আদব বুঝোস না? কহ হুজুর ঘুমানের আদব আছে। কি বুঝোস ক? ঘুমানের আদব বলে আমি উজু করে ঘুমাই। আইতুল করছি সুরে আহাত ফালাক নাস এগুলো পড়ি, ডাইন খাইতে এসো, তাহাজ্জুদের আগে উঠে পড়ি না। হ্যাঁ রে, তিন সোয়াল করলাম, একটা সোয়ালের জবাব পারে না। এবার জায়গা, এবার জোনায়েত বাগদাদি ভাইয়ের মধ্যে ধরছে, হুজুর এই নাদানে কিছু জানে না, একটু কিছু বইলে अल्लाह हकीकत में वही कामिल शिकस्ता दिल जिससे हासिल बहुत तालिब खुदा मिलता शिकस्ता दिल नहीं मिलता। মনটা এখনো ভাঙ্গে নাই, মনটা ভাঙ্গে নাই। ও আল্লাহওয়ালা বটে, কিন্তু গুনাহটা ঠিক আছে। কিরে তোর কাছ থেকে 1 কেজি সদাই লইলাম, নে কবাই কয়টা দিছেন গুণা দেন। আচ্ছা তুই কোন তারস না? কয় না ভাই। তো কাস্টমারে চিন্তা করলেছে ওটা ট্রাই করে দেখি, 9টা দিচ্ছে। তো ভাই জানগা দি কিসে ওইছে না দাম, ওইছে না দিলে কেমন বুঝছস? ভাই এই ব্যাগ করছে কিন্তু কম দিলে দিছে না। আমি ব্যাগ ঠিকই আছে, কিন্তু কম দিলে দিছে ভাই। তো বর্তমান আল্লাহওয়ালারা ব্যাগ কল আল্লাহওয়ালা, কিন্তু কম দিলে দিছে ভাই। এরা কিচ্ছু কয় না, কম দিলে দিছে ভাই না। আল্লাহ হুজুর আর যায়েন না, এই নাদানরে কিছু কয়া দেন, কিচ্ছু জানে না। তখন ওই বুজুর্গে বলে, শোন প্রথম না কিছু গেছে খাওয়ার আদব যেগুলা কইস, এগুলার আগে পয়লাটা তো কবি তুই, এগুলা আছে এগুলা পরে, কিন্তু পয়লাটা কইতি না। তো হুজুর হইলা কোনটা? তো হইলে হইল যে খাউনটা সামনে এসে এটা জিজ্ঞাবি হালাল না হারাম। আল্লাহু আকবার। হাতিয়া লই আইলি তো খেয়ালাস, জাকাত লই আইলি তো গিল্লালাস, দাওয়াত দিলই তো গিলস। ঠিক না বেটি? আরে বিসমিল্লাহ কবি, আব্দুবি ছোট ছোট লোকমা দিবি, আলহামদুলিল্লাহ কবি, এগুলা ঠিক আছে। কইলাটা কোনটা? হালাল না হারাম? কইলাটার খবর নাই, বাকি সব জানে। আমরা কি আর বাহিরে? তো কথা কন না, আমরা কি আর বাহিরে? হ্যাঁ না না। 2 নম্বরে কি শিখেছি? বয়ানের আদব। তুই তো ওয়াশ টোয়াশ করস, কত বয়ান করস, আদব জানস? আদব কইছে না? কোরআনের বাহিরে কই না, হাদিসের বাহিরে কই না। আরে কবি তো কোরআন আর হাদিস কই, বেটা যা কবি এখলাসের সাথে কবি রে কইলি না, যে আমি যা কই এখলাসের সাথে কই। যাও এই কই পয়সার লেগে কই না, টাকার জন্যে কই না, খাওয়ার জন্যে কই না, মানের জন্য কই না,
সন্তুষ্টি করার জন্য কই, এটা কইলি না? আল্লাহু আকবার। বিনা পয়সায় নামাজ পড়ানেওয়ালা দুনিয়াত নাই, সংখ্যা বেশি। বিনা পয়সায় হাদিস পড়ানেওয়ালা নাই, আছে। বিনা পয়সায় ওয়াজ করনেওয়ালা নাই, বেটা তুই কবি তো কোরআন হাদিস এটা কইলি না, যা কই ইখলাসের সাথে কই। আর তোর দেশে গেলাম ঘুমের আদব কি, তুই কইস তো যুগেরা বসা আয়তুল কুরসি পড়স, ইখলাস পড়স, নাচ পড়ো, ফালাস পড়ো, ফালাক পড়স, ডাইন কাতে এসো, সেই করস সেই করস, দোয়া ঘুমের দোয়া পড়া বস, এগুলা তো হাসা হই। কিন্তু ইয়ার আগেটা কইলি না, তো হুজুর ইয়ার আগে কি আমার জানা নাই। ইয়ার আগে হলে তুই হুনছত না আর নাউ নিসফুল মাউ হুইসত দে হুইসত আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া খোদা তোমার নামে মরে যাইতেছি গা। যদি তুমি আবার জাগাও তো জাগমু, তো তুই মরতাছ দে, মরার আগে দুনিয়ার মানুষের মাফ করে যেতি না? তুই তো যাইতাছ কা লেনাদেনা শেষ করছ, তুই আদান প্রদান শেষ করছ, তুই না করতে হলে মাফ চাইছ, তুই আর দুনিয়ার মানুষের সব করে মাফ করে গেছ। তুই বাস বুজুর্গ চলে যায়, জুনায়েদ বইয়া কান্দে, জুনায়েদও কান্দে, জুনায়েদের ভক্তরাও কান্দে। এটি আল্লাহ কোরআনে বলছে। মা ইয়াতিহিম মিন যিকরিন মির রাব্বিহিম, রবের পক্ষ থেকে জিকির আসে, কোরআন আসে, হুকুম আসে, মুহদাসিন নতুন হুকুম। এই নতুন কে লেগে বলছি, ওই যে কইছি এই কিতাবের আগে আরো কিতাব আছে না, এতিমে কে নাকার দা কুরআন দুরুস কুতুব খানায়ে চাঁদ মিল্লাত বসুস। তোমার সাথে সুর মিলাইয়া কণ্ঠ মিলাইয়া মান্য নিলাম, তোমার বেদ রামায়ণ মহাভারত সত্য, তাওরাত জাবুর ইনজিল সত্য, সুহবে ঈসা ওয়া মুসা তোমার কাছে যা আছে সব সত্য। যেমন কিছুক্ষণ আগে বলছি 10,000 ধর্ম থেকে 4,300 ধর্মের কিতাব আছে, মাইন্না নিলাম তোমার লগে সুর মিলে কিছুক্ষণের জন্য তোমার কিতাব সত্য। কিন্তু এতিমেকে নাকার দাপুর আদরুস, যখন মুহাম্মাদের কাছে গারে হেরায় জিবরাইল এসে বলছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই আয়াতটা নাযিল হওয়ার সাথে সাথে বাকি সব কিতাব রহিত হয়ে গেছে। এই কথাটা সকল কিতাবে লেখা আছে, তাওরাতেও লেখা আছে, জাবুরে ইনজিলে লেখা আছে। এমনকি কালকে আওতার নামে আমি একটা বই পড়ছি, উদ্ধৃতি দিয়া লেখা আছে মহাভারত, বেদ, রামায়ণ, গীতার মধ্যে কতবার লেখা আছে মুহাম্মদ আসতেছে, কোরআন আসতেছে, ওটা শেষ কিতাবে এটা লেখা আছে। তাইলে নতুন কিতাব আসার পরে পুরান কিতাব বাদ, নতুন প্রেসক্রিপশন করার পরে আগের প্রেসক্রিপশন বাদ, এটা নতুন প্রেসক্রিপশন। আর এটা স্থায়ী প্রেসক্রিপশন, যতক্ষণ পর্যন্ত দুনিয়া আছে ততক্ষণ পর্যন্ত এই প্রেসক্রিপশন চলবে। তো আল্লাহ বলতেছেন আমি তো প্রেসক্রিপশন পাঠাইলাম ইল্লাস্তামাউহু, এরা কান্দা শুনে, ওয়াহুম ইয়ালআবুন, আর তারা খেলাধুলা করে আমার কিতাব লইয়া। প্রত্যেকটা মানুষ আমরা খেলায় মত্ত, খেলাধুলায় মত্ত আছি, ব্যস্ত আছি। সুন্দর করে বাড়ি বানামো, সুন্দর করে ঘর বানামো, সব সুন্দর, একমাত্র ইমানের হালত খারাপ, একমাত্র আমার নামাজের হালত খারাপ, একমাত্র আমার জিকির নাই, একমাত্র আমার কাছে ইখলাস নাই, আর সব ঠিকঠাক আছে। ওয়া আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।